বন্ধ হিন্দ মোটর কারখানায় নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, সন্ধ্যাবেলা টিউশন পড়তে গেছিল নাবালিকা। শিক্ষক না আসায় বন্ধুর সঙ্গে বন্ধ হিন্দ মোটর কারখানার ভিতরে যায় ওই নাবালিকা। খবর পুলিশ সূত্রে। আর যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে উত্তরপাড়ার বাসিন্দা এক যুবককে। নির্যাতিতা নাবালিকার বন্ধুকেও পাকড়াও করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন ঘটনাস্থল থেকে। পার্থপ্রতিম, যেখানে এই ঘটনা ঘটেছে, বন্ধ হিন্দ মোটর কারখানা, যেখানে সাধারণত মানুষের পা পড়ে না, সেখানে এই ধরনের অসামাজিক কাজকর্ম চলছে, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তো প্রশ্ন উঠবেই পার্থ। স্বাভাবিক একেবারে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে কারণ এই যে জায়গায় ঘটনাস্থল সেটা হচ্ছে হিন্দ মোটরের বন্ধ যে কারখানা, সেই কারখানার পাশে যে হিন্দ মোটরের যে কোয়ার্টারগুলো রয়েছে সেই কোয়ার্টারের মধ্যে কিন্তু এই অপরাধের ঘটনাটি ঘটায়। আমরা কয়েকজন স্থানীয়দের সঙ্গে কথা বলেছিলাম, তারা জানাচ্ছেন তারা আগে এখানে বসবাস করতেন এবং তার পরবর্তীকালে এই যে জায়গা বর্তমানে একেবারে দুষ্কৃতীদের আতুর ঘর তারা বলছেন। কারণ হচ্ছে যে গোটা যে এলাকা, আমার সহকর্মী সন্দীপ সাধুকার যে ছবি তুলে ধরছে, গোটা এলাকার বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ ঝোপ ঝাড়ে ভরা জঙ্গল এবং যে আবাসনগুলো রয়েছে এখন কোয়ার্টার, সেইগুলো সবটা একটা ভগ্ন প্রায় অবস্থায় সেগুলো রয়েছে এবং এখানে কোনো রকমভাবে এই যে বিঘার পর বিঘা জায়গা রয়েছে, সেই জায়গায় কোনো রকমভাবে কোনো আলোর ব্যবস্থাটুকু নেই। একাধিক গেট রয়েছে এখানে এন্ট্রি এক্সিটের, তার মধ্যে মাত্র কয়েকটা গেটে গুটি কয়েক নিরাপত্তা রক্ষী সকালের দিকে থাকে এবং এই জায়গাটাই হয়ে উঠেছে দুষ্কৃতীদের আতুরঘর। কি অভিযোগ যে গত পরশু দিন সন্ধেবেলা এক নাবালিকা সে টিউশনে গেছিল, তখন স্যার না আসায় তাকে তার এক সহপাঠী তার বন্ধু তাকে নিয়ে আসে এই জায়গায় এবং নিয়ে আসার পর এই যে আবাসনগুলো রয়েছে, এই আবাসনের যে কোয়ার্টারগুলো রয়েছে সেই কোয়ার্টারের মধ্যে তাকে নিয়ে গিয়ে তার বন্ধু তার ওপরে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ এবং তার বন্ধু যখন যৌন নির্যাতন চালায় তখন আরও দুজন চলে আসে, তার মধ্যে একজন দীপঙ্কর মজুমদার নামে একজন যুবক চলে আসে যে নিজেকে এই এলাকায় তৃণমূল যুব নেতা বলে পরিচয় দেয় এবং নিজেকে সিভিক ভলেন্টিয়ার বলে পরিচয় দেয়। নাবালিকার ওপরে কিন্তু তারাও একেবারে জোর জবরদস্তি করে, যৌন নির্যাতন চালায় এই কোয়ার্টারগুলির মধ্যে এবং সেক্ষেত্রে বলা হয় যে মোবাইলে ছবি তুলে রাখছে এবং ছবি তুলে ব্ল্যাকমেল করা হয় বলে অভিযোগ। এরপর নাবালিকা গোটা বিষয়টা তার পরিবারকে জানায় এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই যে যুবক তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাবালক বন্ধুকেও কিন্তু পাকড়াও করেছে পুলিশ এবং পুলিশের তরফ থেকে বলা হচ্ছে পক্সো আইনের ধারা মামলা রুজু হয়েছে, গণধর্ষণের দ্বারা মামলা রুজু হয়েছে এবং ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে নিজেকে যে সিভিক ভলেন্টিয়ার বলে পরিচয় দিয়েছিল সে কিন্তু সিভিক ভলেন্টিয়ার নয়, তেমনটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। পুলিশ জানাচ্ছে ওই যুবক এর আগেও চিটিংয়ের ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে, সে গ্রেপ্তার পর্যন্ত হয়েছিল এবং এক্ষেত্রে তার রাজনীতির পরিচয় নিয়েও কিন্তু সেই টানাপোড়েন শুরু হয়েছে। তবে গোটা যে বিষয়টা বলবো যে একেবারে কোনো জায়গায় কোনো আলোর ব্যবস্থা নেই, অন্ধকার জায়গায়, এই জায়গার মধ্যে কার্যত দুষ্কৃতীদের একটা আতুর ঘর তৈরি হয়েছে এবং যে জায়গায় একের পর এক যে কোয়ার্টারগুলো রয়েছে সেই জায়গায় কিন্তু এই রকম অপরাধের ঘটনা ঘটছে। স্বাভাবিকভাবে এই জায়গার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটা বড় সড়ো প্রশ্ন উঠেছে। তবে আজ আরও কিছুক্ষণ পর পুলিশ জানাচ্ছে তাদের একটা পুলিশের টিম তারা আসবেন এখানে, এসে আবারও ভিজিট করবেন এবং গোটা বিষয় পরিপ্রেক্ষিতে যে তদন্ত সেই তদন্ত এগিয়ে নিয়ে যাবে। একেবারে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর মনে পড়ে যাচ্ছে কয়েকদিন আগে দুর্গাপুরে ঘটে চলা যে ঘটনা MBBS পড়ুয়ার সঙ্গে এবং তার পরবর্তীকালে এই জায়গায় কিন্তু একেবারে অনেকেই বলছেন যে গোটা জায়গাটা কার্যত দুষ্কৃতীদের আতুর ঘরে রয়েছে এবং তার জন্যই এই রকমভাবে সেই অপরাধ কিন্তু সংঘটিত হয়েছে। ধন্যবাদ পার্থ। 2020 সালে মাস মাইনের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু 5 বছরেও তা হয়নি। এই অভিযোগে হাজরা থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মিছিলের ডাক দিলেন প্রাণী সম্পদ বিকাশ কর্মী অ্যাসোসিয়েশনের সদস্যরা। কিন্তু ইডির আইপ্যাক অভিযানের প্রতিবাদে তৃণমূলের কর্মসূচির দিনে তার অনুমতি মেলেনি। মিছিল শুরুর আগে জমায়েতকারীদের আটক করে পুলিশ। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির তল্লাশির প্রতিবাদে এদিন পথে নেমেছে তৃণমূল। যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত হয়েছে মিছিল। তবে তার আগে এদিন সকালে সেই হাজরাতেই বাঁধল হুলস্থুল। কথা রাখেনি সরকার। এই অভিযোগে মিছিল ও প্রতিবাদ সভা শুরুর আগেই শুরু পুলিশি ধরপাকড়। টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হলো জমায়েতকারীদের।
এখানে যারা প্রাণী সহায়করা এসেছিলেন জেলার বিভিন্ন জায়গা থেকে, তাদের এখান থেকে আটক করা হচ্ছে এবং তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাদের দাবি যে মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছিলেন 2020 সালে খাতড়ার একটি জনসভা থেকে যে তাদের মাস মাইনের বন্দোবস্ত করবে সরকার। আমাদেরকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। আমাদের কর্মসূচি এক সপ্তাহ আগে থেকে করা ছিল, পারমিশন করা ছিল, তার কোনো সদুত্তর নেই। জোর করে এই পুলিশ, কলকাতা পুলিশ কার আঙিনায় চোখ ইশারায় করছে আমরা জানি না, কিছু জানি না। ইডির আইপ্যাকের অভিযান ঘিরে রাজ্য জুড়ে শোরগোল। প্রতিবাদে এদিন যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাসক দলের কর্মসূচি উপলক্ষে এদিন সকাল থেকেই যাদবপুর থেকে হাজরা সব জায়গায় ছিল পুলিশি তৎপরতা। জোরদার করা হয় নিরাপত্তা। অন্যদিকে এদিনই হাজরা থেকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পর্যন্ত মিছিলের ডাক দেয় প্রাণী সম্পদ বিকাশ কর্মী অ্যাসোসিয়েশন, যদিও মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। এদিন সকালে যখন হাজরা মোড়ে তৃণমূল কংগ্রেসের মেগা জনসভার প্রস্তুতি চলছিল, তখন সেখানে হাজির হন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রাণী সহায়ক কর্মীরা। 2020 সালে খাদড়ার জনসভায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে ওদের একটা মাস মাইনে করে দেওয়া হোক। সেই প্রতিশ্রুতি আজও পর্যন্ত বাস্তবায়িত হয়নি। মাসিক উৎসাহ ভাতা দেওয়া হয় 5,500 টাকা। পুলিশ বলছে এখানে তোমাদের কোনো রকম কোনো ডেপুটেশন কিছু দিতে দেবো না, এখানে দাঁড়াতে দেবো না। বলছে এখানে একটা সভা রয়েছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তারা আন্দোলন করেছেন এই বিশ্বাস নিয়ে যে রাজ্য সরকার তাদের কথা শুনবেন, তাদের আন্দোলনের কিছুটা হলেও অন্তত মান্যতা থাকবে, তারা সেই আন্দোলনের মর্যাদা পাবেন। রাজ্যের এই আন্দোলনকারীদের এবারে ভাবতে হবে যে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করে কোনো লাভ নেই, একমাত্র পুলিশের ধাক্কা খাওয়া ছাড়া। একমাত্র আন্দোলন হচ্ছে তৃণমূলকে সরানোর আন্দোলন। মুখ্যমন্ত্রীর বাড়িটা তো স্পেশাল সিকিউরিটি জোনের মধ্যে পড়ে, এটা খুব স্বাভাবিক। মুখ্যমন্ত্রী Z+ ক্যাটাগরি নিরাপত্তা প্রাপ্ত, স্বাভাবিকভাবেই পুলিশ আটকেছে প্রোটোকল অনুযায়ী। প্রাণী সম্পদ দপ্তরের জন্য যে ন্যায্য বরাদ্দ টাকা, সেটা 2022 সাল থেকে পেন্ডিং আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় তো তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন, আমরা চাই তাদের পাশে থাকতে। এই অসভ্য বর্বর বিজেপির সরকার, তারা যদি ফান্ড অ্যালোকেশনটা করে দিত, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো। এদিন কর্মসূচি শুরুর আগেই জমায়েতকারীদের আটক করে পুলিশ। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল বেসরকারি বাস। হিমাচলের সিরমৌরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো অন্তত 14 জনের। দুর্ঘটনায় আহতের সংখ্যা 35। গতকাল নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 100 মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি। সেই সময় বাসে অন্তত 66 জন যাত্রী ছিলেন। পুলিশ প্রশাসনের পাশাপাশি উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর 16 জনকে ধাক্কা। জয়পুরের জার্নালিস্ট কলোনিতে অডির ধাক্কায় মৃত্যু একজনের, আহত 15 জন। দুটি গাড়ির মধ্যে রেষারেষি চলাকালীন দুর্ঘটনা ঘটেছে, অভিযোগ স্থানীয়দের। একটি গাড়িতে এক পুলিশ কনস্টেবল ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। হাসপাতালে 12 জনের চিকিৎসা চলছে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে 3 জনকে। গাড়িটির 4 সওয়ারির মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। চালক সহ বাকি 3 জন পলাতক। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘাতক গাড়িটির রেজিস্ট্রেশন দমন ও দিউয়ে। গাড়ির 4 সওয়ারি রাজস্থানের বাসিন্দা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।